আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালোবাসা আমি আমার পুরো পরিবারকে নিয়ে ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই জুড়ে থাকবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমার ছোট্ট ঘরের সিঁড়ির রেলিং লাগানো হবে, সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। সকালবেলা বাজারে গিয়েছিলাম, এসে দেখি ওনারা কাজ করতে চলে এসেছে। আরও দুদিন পরে আসার কথা ছিল। তো আমার ছোট্ট ঘরের কিছু কাজ অসম্পূর্ণ রেখে তোমাদের ভাইয়ার হঠাৎ করে বাইরে যেতে হয়েছে। তো আমি চেয়েছিলাম না এই মুহূর্তে রেলিংয়ের কাজটা করানো হোক, ইচ্ছা ছিল হাজব্যান্ড এসে লাগিয়ে দেবে, কিন্তু তোমাদের ভাইয়া ফোন করে ওনাদেরকে কাজটা কন্ট্রাক্টে দিয়েছে। তো ওনারা হচ্ছে বাড়িতে এসেছিল ক্যাটালগ নিয়ে, সেটা দেখে পছন্দ করে দিয়েছি। আমার পছন্দের রেলিং লাগানো হচ্ছে, তো ওনাদেরকে হালকা নাস্তা দিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি রান্নাতে। সকালবেলা হচ্ছে রান্না আমি একদম কমপ্লিট করেছি সকাল এবং দুপুরের জন্য। তো কাজ ওনাদেরকে কন্ট্রাক্টে দেওয়া হয়েছে, তবু ওনাদের জন্য রান্না করছি আমি। তো ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের জন্য কি রান্না করব, বলছিল খিচুড়ি হলে ভালো হয়। তো আমি ভাবলাম যে যারা কাজের উদ্দেশ্যে আমার বাড়িতে আজকে এসেছে, কোনো একদিন হয়তো নাও আসতে পারে, তো একটা বেলা যদি ওনাদেরকে খাওয়াতে পারি তাহলে ভালোই লাগবে। তো অনেক বন্ধুরাই জানো আমি অসুস্থ থাকি, কোমরের হাড় ভাঙা, এবং হচ্ছে আমার কিচেন রুমটা ছাদে। সকালবেলা ব্যথা নিয়ে উপরে উঠে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। তো রান্না করছি, এর ফাঁকে ফাঁকে হচ্ছে কাজগুলো দেখছি। যদিও কাজ সম্পর্কে তেমন একটা ধারণা নাই, বুঝি না, তবুও যদি বুঝতে পারি কোথাও ভুল হয় তো দেখিয়েও দিচ্ছি মাঝে মাঝে। তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, সেমাই রান্না হয়ে গেছে। তো রেলিংটা আরও কিছুদিন পরে লাগাতে চেয়েছিল তোমাদের ভাইয়া, তো কয়েকদিন আগে সিঁড়ি থেকে পিছলে পড়ে গিয়েছিলাম। সেটা শুনেই হচ্ছে খুব তাড়াহুড়া করে এই ব্যবস্থাটা করে দিয়েছে। তো আসলে কি বলবো, তো এমন একটা মানুষ জীবন সঙ্গী হিসেবে পেয়েছি যে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে কিভাবে আমি ভালো থাকবো এবং সুখে থাকবো, সবসময় এই খেয়ালটা রাখে। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো, সে যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করে এবং হচ্ছে সুস্থভাবে যেন আবার বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসতে পারে। সামনে শীত, অলরেডি আমাদের এখানে শীত পড়ে গেছে অনেকটাই। তো শীতের ভেতরে ব্যথাটা দ্বিগুণ হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। তো এদিকে হাজব্যান্ড বলতেছে গ্যাসের চুলা আরেকটা আনার জন্য, নিচে ব্যবস্থা করানোর জন্য, সকালে নাস্তাটা যেন নিচে করতে পারি। আজকেও শরীরটা অনেক খারাপ, প্রচুর ব্যথা। এই ব্যথা নিয়ে সকালবেলা গিয়েছিলাম বাজারে, তো কিছুই করার নেই, একা হাতে সংসার সামলে নিতে হয়। তবে মনের ভিতরে অনেকটা আনন্দ, অনেক খুশি আজকে আমি, যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে মধ্যবিত্ত পরিবারের মানুষের যদি কোনো শখ, স্বপ্ন, চাহিদা পূরণ হয়ে যায় তাহলে অনেক খুশি হই, অনেক শান্তি লাগে। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছো, এক্ষুনি একটা লাইক দিয়ে দাও। নতুন যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিও নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করেছো তোমাদের সবাইকে মন থেকে দোয়া এবং ভালোবাসা। আশা করছি এভাবে সবসময় আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আমি আমার বন্ধুদের পাশে থাকার জন্য। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার সব কিছু টেবিলে সাজিয়ে দেব, ওনারা খেয়ে দিয়ে বাকি কাজটা করবে। তো কাজ করতে মনে হচ্ছে রাত হয়ে যাবে কমপ্লিট করতে। আমার ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে এবং আমার সিঁড়ির রেলিংটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।
তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, যেগুলো দেখে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত হই। তো ওনাদের কাজ এখনও শেষ হয়নি, হাতের কাজটুকু করে খাওয়া দাওয়া করে বাকি কাজ করবে। রেলিংয়ের যে গোল্ডেন কালারের অংশটা আছে, অনেকে বলে এই কালারটা থাকবে না। আসলে যে কন্ট্রাক্ট নিয়েছে বা যারা কাজ করতেছে ওনারা বলছে 50 বছরেও কিছু হবে না, এগুলো চায়না মাল। তো জানি না কতদিন কালারটা যাবে। তো অনেকটা রাত হয়ে গেছে, তো রাতের ভারী খাবার ওনারা খাবে না, ওনাদের জন্য হচ্ছে নিমটি বানিয়েছি এবং সঙ্গে থাকছে চা। কাজ কমপ্লিট করে এগুলো খেয়ে চলে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সিঁড়িটা ঝাড়ু দিয়ে রেলিংটা মুছে শেয়ার করতে চলে আসলাম তোমাদের। অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও রেলিংটা কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সরাসরি দেখতে আরও বেশি সুন্দর লাগছে, ক্যামেরায় তেমন একটা ভালো লাগছে না মনে হয়। আর সিঁড়ির নিচেই হচ্ছে আমার ওয়াশরুম। তো সিঁড়ির মাঝখানে অনেকটা ঢালু, এর জন্য হচ্ছে এক পাশের সাইডে আরেকটা রেলিং লাগিয়ে দিয়েছে, যাতে করে হচ্ছে এটা ধরে ধরে আমি ওয়াশরুমে যেতে পারি ব্যথা নিয়েও। তো এভাবে হাজবেন্ড সবসময় আমার খেয়াল রাখে। তো আমার সকল বন্ধুদের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।